আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেরাদান ইসলাম, আজকে বলবো কি সকাল সন্ধ্যা আপনার বাড়িতে যদি বাচ্চা ছেলে আছে তো আপনার বাচ্চাদেরকে কোন সূরা পাঠ করে যদি আপনি ফু দেন, দম করেন, তো আপনার বাচ্চা কিন্তু সুস্থ থাকবে। দেখুন বেরাদান ইসলাম, যখন মাগরিবের নামাজ হয় তখন আমরা কি করি, মেয়ে ছেলেরা আপনার ইমাম সাহেবদের কাছে যায়। অনেক জায়গায় দেখা যায় ঝাড়ুন ফুকুন দেওয়ার জন্যে, ইনশাআল্লাহ যেতে হবে, ওনাদের দোয়া দরুদ নিতে হবে। কিন্তু হঠাৎ করে দেখা গেল আপনার ছেলেকে আপনার মেয়েকে হয়তো কান্না করছে কোনো কারণবশত, তো সকাল সন্ধ্যা শুধু কান্না করলে বলে নয়, সকাল সন্ধ্যা যদি আপনি এই আয়াতগুলো যদি পাঠ করে আপনার ছেলে মেয়েদের উপরে যদি দম করেন তো ইনশাআল্লাহ সুস্থ থাকবে। তো কী সেই সূরাগুলো? অন্য কোনো সূরা নয়, দেখুন ভালোভাবে শুনবেন এবং এইগুলো আপনারা বাড়িতে বলবো সকলকে মুখস্থ করুন। অনেকের হয়তো মুখস্থ নাই, কিন্তু এগুলো মুখস্থ করে সকাল সন্ধ্যা আপনি দুবেলা কিন্তু ফু দিবেন আপনার ছেলে মেয়েদেরকে। শুধু কান্না করলেই যে দিতে হবে তা নয়, সকালে একবার ফু দেন কোরআনের আয়াত পড়ে দরুদ শরীফ পাঠ করে, তারপর রাতের বেলায় শুবার সময় একবার ফু দেন, আমল করুন। দেখুন সেই সূরা অন্য কোনো সূরা নাই। এক নম্বর বলি আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির ফাজিলাত এত, অনেক ফাজিলাত আছে সুবহানাল্লাহ। এর আগে আমি বলেছি আয়াতুল কুরসির ফাজিলাত, ভিডিওতে আছে, দেখলে মাশাআল্লাহ বুঝতে পারবেন। তো আয়াতুল কুরসির ফাজিলাত কত বলা হয়েছে কি, আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে আপনার আমল করে আর উপরে সুবহানাল্লাহ, তো 5 ওয়াক্তের নামাজের পরে যদি আপনার আয়াতুল কুরসি আপনার কি করে আমল করে, তো সুবহানাল্লাহ মরার সময় তার কোনো রকমের আপনার কষ্ট হবে না, যদি 5 মারতাবা যদি 5 বার নামাজের মধ্যে আপনার পাঠ করে। তো এই আয়াতুল কুরসির ফাজিলাত আরও অনেক আছে। ওইরূপ বলা হয়েছে কি আয়াতুল কুরসি পাঠ করে যদি আপনার ছেলেদেরকে দম করেন, আপনার মেয়ের ওপরে দম করেন, তারপরে সূরা ফালাক, সূরা নাস এবং সূরা আপনার কি বলে ইখলাস এবং দরুদ শরীফ, আয়াতুল কুরসি 4 কুল এবং দরুদ শরীফ পাঠ করে যদি আপনার ছেলে মেয়েদের উপরে যদি দম করেন ইনশাআল্লাহ, তো আপনার বাচ্চা কিন্তু সুস্থ থাকবে, বালা মুসিবত থেকে হেফাজত থাকবে। অতএব সকাল সন্ধ্যা কি করুন, বাড়ির মধ্যে সকলকে বলবো আপনারা নিজ নিজ ছেলে এবং মেয়ের উপরে আপনারা এই সূরাগুলো পাঠ করে আপনারা দম করুন, ইনশাআল্লাহ আপনার ছেলে মেয়ে সুস্থ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এগুলো শিখার তৌফিক দান করে এবং আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।